স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। যে কোয়েরির আজকের যে ভিডিওটা সেটাই খুব ইম্পর্টেন্ট এই অ্যাসপেক্টে যে আজকের যে ভিডিওটা সেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের যে ফিল্টারিং করে থাকি, মানে সর্টিং, ফিল্টারিং যে বিষয়গুলো আমরা দেখে থাকি, সেই বিষয়গুলো আজকের ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু হবে। আজকে যে মেথডগুলো শিখবো সেগুলোর উপরে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে যাই, আমরা যে ধরনের প্রোডাক্টগুলো ফিল্টারিং করি না, যে এত রেঞ্জ থেকে এত রেঞ্জের মধ্যে কোনো প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, বা রেড কালারের প্রোডাক্ট সিলেক্ট করি, বা অরেঞ্জ কালারের একটা শার্ট আমরা সিলেক্ট করলাম। তো এই ধরনের যে সর্টিং যে বিষয়গুলো, সেগুলো যেমন প্রাইসিং থাকে না, যে হাই টু লো, লো টু হাই, এই সমস্ত বিষয়গুলো আমরা আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা যদি আমরা একটু ভালো করে শিখি, তাহলে আমরা ওরকম টাইপের কিছু জিনিস বানাতে পারবো। ওকে, যদিও ওই জিনিসগুলো একটু কমপ্লিকেটেড, একটু না, যথেষ্টই কমপ্লিকেটেড, কিন্তু আমরা বেসিক একটা আইডিয়া পাবো যে কি করে আমরা সেই সমস্ত জিনিসগুলো মোটামুটি আমাদের কাজে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জন্য প্লাগইনস রয়েছে অজস্র। তো তবু আমরা এই বিষয়টাকে শিখে নিই যে বিহাইন্ড দ্য সিন কিভাবে এটা চলে। এছাড়াও যদি কখনো আমাদের কোনো ছোটখাটো একটা এফেক্ট বা কোনো কিছুর একটা প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের মেথডগুলো ইউজ করে সেই কাজটা করতে পারি। তো ঠিক আছে, যথেষ্ট ইন্ট্রো হয়ে গেছে। তো এবার আমরা কাজ স্টার্ট করছি। তো সবার প্রথমে আমি চাইছি যে এখানে যে ইউএল এলআই যেগুলো রয়েছে সেগুলোতে আমি চাইছি যে ফার্স্ট যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটাকে আমি টার্গেট করব এবং একটা অ্যাক্টিভ ক্লাস এর সঙ্গে জুড়ে দেবো। ঠিক আছে, এটা কি হবে, ব্রাউজার লোড করার সঙ্গে সঙ্গে এটা জুড়ে যাবে। তো সেই জন্য আমি অলরেডি একটা অ্যাক্টিভ ক্লাস এখানে লিখে রেখেছি। এই অ্যাক্টিভ ক্লাসে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হবে আর এর কালারটা হোয়াইট হয়ে যাবে। ওকে, তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে আমি কি লিখছি, এখানে এসে লিখছি যে ইউএল আছে, তার ভিতরে যে এলআই আছে, তো সবার প্রথমে আমি কি লিখেছি, একটা ইউএল নিয়েছি এবং তার ভিতরে যে এলআই আছে, সেই এলআই প্রথম যে এলিমেন্টটা আছে সেটা। তো সেই লিখবো আমি কি, ফার্স্ট। তো ফার্স্টের উপরে কি অ্যাপ্লাই করব, অ্যাড ক্লাস। তো এই অ্যাড ক্লাসটা কি হবে, অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হবে। ওকে, তো অ্যাড ক্লাস যেহেতু আমি করছি, তো সেক্ষেত্রে এখানে ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি এখানে লিখেছি যে আমি একটা ক্লাস অ্যাড করছি, তো ডটের প্রয়োজন নেই। তো এবার আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখবো প্রথম এলিমেন্টটা কিন্তু রেড হয়ে গেছে। ওকে, এবার নেক্সট পরেরটা কি আছে, লাস্ট। তো ফার্স্ট যেমন আছে তেমন লাস্টও আছে। হয়তো এটা দেখে বুঝতে পারছেন, যেমন আমরা সিএসএস এ লিখে থাকি যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড, কাইন্ড অফ ওরকম। ওকে, এখন যদি আমাদের এই দ্বিতীয়টার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারি। তো সেই বিষয়টা দেখতে হলে আমাদেরকে কিন্তু ফার্স্ট লাস্ট ছাড়া আমাদেরকে অন্য একটা আছে, মানে সেকেন্ড বা থার্ড এরকম কিছু নেই, আমাদের ইকিউ বলে একটা মেথড আছে, ইকিউ। ওকে, তো এই যে ইকিউ যেটা আছে, এটার মানে হলো ইকুয়াল টু। ঠিক আছে, ইকিউ ইকুয়াল টু, এটার শর্ট ফর্ম ইকিউ। তো আমরা চাইছি দ্বিতীয়টা, তো আমি লিখলাম টু। লেখার পরে এবার যদি আমি এখন রিফ্রেশ করি, দেখবেন যে একটা এফেক্ট এসছে, সেটা একটু মনে হবে দেখে কনফিউজিং। তো দেখুন সবাই, আচ্ছা, আমি এখানে লিখেছিলাম ইকিউ টু, কিন্তু আমার দেখাচ্ছে এলআই 3 নম্বর। তো এটা কিরকম ভাবে হলো, মানে আমি লিখলাম টু কিন্তু 3 নম্বর এফেক্ট কেন পড়লো। আচ্ছা, তাহলে আমি কি এক লিখলে এটা দ্বিতীয়টা দেখাবে? হ্যাঁ, এক লিখলে দ্বিতীয়টা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমটাকে আমি কিভাবে টার্গেট করব? তো প্রথমটার জন্য আমাকে 0 লিখতে হবে। ওকে, প্রথমটা 0। এখন এই বিষয়টা কি, এই বিষয়টা হলো জাভাস্ক্রিপ্টের বিষয়। তো জেনারেলি কি হয়, জাভাস্ক্রিপ্টে অ্যারে বলে যে কনসেপ্টটা আছে, তো সেই অ্যারেতে কি হয়, যখন একাধিক এলিমেন্ট সেভ করে রাখা হয়, তো প্রথম এলিমেন্টটা কি হয়, প্রথম এলিমেন্টটা 0 থেকে শুরু হয়। ওকে, তো আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। তো বেসিক্যালি আমাদের কাছে যদি একটা এরকম আমি যদি একটা লিখে লিস্ট বলে একটা আইটেম, একটা যদি ভ্যারিয়েবল নিই, তো এখন লিস্টের মধ্যে হয়তো আমার বেশ কিছু প্রোডাক্ট আছে। তো অ্যারে জেনারেলি এরকম হয়। তো প্রথম প্রোডাক্টটা হলো অ্যাপেল। আচ্ছা, তো দ্বিতীয় যে প্রোডাক্ট আছে সেটা হলো বানানা, আর তৃতীয় যেটা আছে সেটা সামথিং কিছু একটা আছে,
এরকম কিছু একটা আছে। তো এখন যে প্রথম যে এলিমেন্টটা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এখানে তিনটে এলিমেন্ট আছে, মানে তিনটে আমার ফ্রুট রয়েছে। তো এই ফ্রুটের মধ্যে কিন্তু কম্পিউটার যখন এটা কাউন্ট করবে তখন প্রথমটাকে 0 কাউন্ট করবে, 0 1 2, কম্পিউটার 0 থেকে কাউন্ট করে থাকে। ওকে, তো এক্ষেত্রেও তাই হচ্ছে। আমাদের দেখে মনে হচ্ছে যে এখানে তিনটে লিস্ট আছে, মানে তিনটে এলআই আছে, কিন্তু কম্পিউটার কাউন্ট করছে প্রথমটা 0, তারপর একটা 1, তারপর একটা 2, এভাবে। ওকে, তো এটাই হলো ইকিউ, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, প্রথম এলিমেন্ট কিন্তু 1 নয়, 0। আচ্ছা, এরপর আমরা কি করব, এই টপিকটা থেকে সরে গিয়ে আমি চাইছি যে এখানে দুটো আমার প্যারাগ্রাফ আছে, তো আমি চাইছি যে প্যারাগ্রাফের নাম আছে, অর্থাৎ যে প্যারাগ্রাফের নাম লাস্ট প্যারা আছে শুধু সেটাকেই যেন টার্গেট করে। অর্থাৎ আচ্ছা দেখে নিই বিষয়টা। আমি ফিল্টার আউট করছি। আমি যদি প্যারা ডট এখানে যদি লিখি অ্যাড ক্লাস, এবং এই অ্যাড ক্লাসের মধ্যে আমি যদি লিখে দিই এখন অ্যাক্টিভ, এবার এটাকে যদি চেক করি তাহলে দেখবো যে সমস্ত যত প্যারাগ্রাফ আছে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড, টেক্সট হোয়াইট আছে। আমি সেটা চাইছিলাম না, আমি ফিল্টার আউট করতে চাইছিলাম, মানে আমি বেছে নিতে চাইছিলাম একটা, যে ডট ফিল্টার। তো আমি চাইছি যে প্যারাগ্রাফের মধ্যে লাস্ট প্যারা নামে কোনো ক্লাস অলরেডি অ্যাটাচ করা রয়েছে শুধু সেটাতেই হবে এই কাজটা। তো দেখছেন শুধু সেটাই কিন্তু রেড হয়েছে। ওকে, এবার এর ঠিক অপোজিট একটা জিনিস আছে। এই ফিল্টারের অপোজিট জিনিসটা হলো আমরা কিন্তু এটাও করতে পারি যে লাস্ট প্যারা নামে যেটা আছে সেটাকে বাদ দিয়ে বাকি সমস্ত প্যারাগ্রাফ। তো সেটা কি করব, আমরা এখানে লিখব নট। ওকে, এর অর্থ যে প্যারাগ্রাফটার নাম লাস্ট প্যারা সেটা ছাড়া বাকিগুলো সমস্ত কিছু। তো এটা কিন্তু প্রথমটা, কারণ প্রথমটা কিন্তু লাস্ট প্যারা বলে কিছু নেই। তো এই চারটাই ছিল, এই চারটে বা পাঁচটা যে মেথড ছিল, এই পাঁচটা মেথড দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে কোনো একটা প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্টের মাধ্যমে আমরা রিয়েল লাইফ আরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। তো এই মুহূর্তের জন্য আমরা সিনট্যাক্স শিখলাম, এর বেসিক যে স্ট্রাকচারটা বা কাজ কিভাবে করে সেটা বুঝলাম। তো এটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন যে অ্যাটলিস্ট সিনট্যাক্স বা কাজ কিভাবে করছে এটা বুঝে নিলেন। পরবর্তী আমরা যখন কোনো প্রজেক্টে এইগুলোকে অ্যাপ্লাই করব, সমস্ত যত মেথড শিখেছি তখন কিন্তু এই কনফিউশন থাকলে হবে না, বা এটা কিন্তু মানে মাথায় এরকম হলে আসলে হবে না যে ফিল্টার জিনিসটা কি, বা ইকিউ কোথা থেকে এলো, বা এখানে নট আবার কি জিনিস। তো এই জিনিসগুলো কিন্তু প্রজেক্ট বানানোর সময় আমাদের কিন্তু মাথায় এলে চলবে না, যে এই প্রশ্নগুলো থাকা চলবে না। আমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো সমস্ত কিন্তু জেনে রাখতে হবে, আর কাজ কি করে সেটা জেনে রাখতে হবে, না হলে কিন্তু আমরা বড় প্রজেক্টে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমাদের প্রজেক্ট কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো বেশিরভাগ সময় কি হয়, এই সমস্ত সামান্য বিষয়গুলো জানা না থাকলে আমরা শুধুমাত্র গুগলে গিয়ে খুঁজতেই থাকি র্যান্ডমলি, তো অন্যের কোড এনে আমরা বসাতে থাকি। তো দেখা যাচ্ছে কোনো একটা কাজ ছোট্ট এক লাইনে হয়ে যেত, সেটার জন্য হয়তো আমরা অনেক বেশি হেডেক নিয়ে ফেলি, অনেক বেশি গুগলে সার্চ করতেই থাকি, ইউটিউব ঘাটাঘাটি করতে থাকি। তো এগুলোর প্রয়োজন নেই। তো এই বিষয়গুলো খুব সিম্পল জিনিস, যে কোয়েরি খুবই ইজি, আর যে কোয়েরির মাধ্যমে আমরা অনেক বড় বড় এফেক্ট আনতে পারি, অনেক বড় বড় কাজ আমরা প্রবলেম সলভ করতে পারি। তো যে কোয়েরির এই বিষয়গুলোকে শিখুন, এগুলোকে প্র্যাকটিস করুন। এবার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ইন্টারভিউর কোশ্চেন আমরা সলভ করব। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। আর আমাদের এই সাবজেক্টটা, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে তো অবশ্যই জানাবেন যে লার্ন কম্পিউটার বলে একটা ইনস্টিটিউট আছে যেটা হাবড়াতে। আর আপনি যদি বারাসাত আর বনগাঁর ভিতরে কোথাও থাকেন তাহলে অবশ্যই আমাদের ইনস্টিটিউটে দেখবেন যে আমাদের পড়ানোর স্টাইল কেমন। আর আমাদের কিন্তু কোর্স শেষে জব পাওয়ার জন্য 100% অ্যাসিস্ট্যান্স কিন্তু দেওয়া হয়ে থাকে। এই সুযোগটা হয়তো খুব কমই দেয় অন্য কোনো ইনস্টিটিউট। তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।